নেমো খারাপ প্রতিবেশীদের মাধ্যমে এত বড় নেমো খারাপ পৌরসভারা ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে চিকিৎসা ওরা দেবে না, আপনাদের চিকিৎসা লাগবে না, আমাদের প্রতিবেশী আরো আছে। কথা বলে না কেন? তাদেরকে এতদিন পর্যন্ত আপনারা উল্টাপাল্টা ধারণা দিয়েছেন আমাদের। ৭১ সালে ওদের ভূমিকার কারণে যদি দেখি নাই, তারপরও যদি ঘৃণা করতে পারি, এরা আমাদের মসজিদ আগুন ধরিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে জবাই করছে, পিটাচ্ছে, এটা দেখে আমাদের তো সামনাসামনি অন্তত ঘৃণা তৈরি হওয়া দরকার। ওটা না দেখে শুধু পড়ে পড়ে যদি ঘৃণা তৈরি হয়, ওরা নাকি পাকিস্তান থেকে আমাদেরকে এক ভাগ করে আলাদা করে দিয়েছে, এই জন্য আমাদের কি বলেন? এটা এতদিন বলতো না যে আমাদের পরমাত্মীয়রা, আমাদের বন্ধু, কারণ ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ভারত। আমরা এখন আপনাদেরকে 7 সিস্টারের মাধ্যমে 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু। ওরা এক ভাগ করে যদি বন্ধু বলে দাবি করেন, ওরা 7 ভাগ দেখেন কিরকম লাগে। বাংলাদেশের চাইতে এই দেশটা 29 ডবল বড়, আরো যদি 7 ভাগ হয়, এই পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র, আর এই 7 ভাগ হয়ে গেলে 264টা রাষ্ট্র হবে। পৃথিবীর মানচিত্রের রাষ্ট্র বাড়তে থাক। অনেকে বলে যে ছোট 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 মানে সিঙ্গাপুর এদিক থেকে ওই দিক থেকে মাত্র 43 কিলোমিটার, আমাদের এই টাঙ্গাইল জেলার মতো না। টাঙ্গাইল জেলাকে 4 ভাগ করলে যতটুকু হবে সিঙ্গাপুর ততটুকু। এতটুকু যদি একটা দেশ হয়ে যায়, ভারতে 7 সিস্টারে আরো 7টা দেশ, আর 14টা হবে। আমরা আপনাদেরকে ভেঙে দেওয়া সাহায্য করছি। ডক্টর ইউনূস বলেছে, দেশ যদি শান্তিতে না থাকে, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। আমরা যেহেতু আপনাদের সাহায্য করছি, 7 ভাগ করে দিচ্ছি। আমরা ওয়াজের ভিতরে জি ভাই, বাম সাইডে কানে একটু একটু করতেছি। 10 মিনিট গাড়াও। একটা নিরাপদ, একটা নিশ্চিন্ত এবং বিভিন্ন জায়গা থেকে রিজিক জীবন উপকরণ আসবে, এদের রিজিক বন্ধ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। চিকিৎসা এর চাইতে অনেক উন্নত আছে বাইরের দেশগুলোতে। কথা বলছেন না কেন? দরকার হয় সিঙ্গাপুরে যাবেন, মালয়েশিয়া যাবেন, চীনে যাবেন, নেপালে যাবেন, মালদ্বীপে যান, এদেশে যাওয়ার দরকার নেই। ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশও ভারতের সাহায্য নেয় না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলতে পারবে না, অসুবিধা নেই। আমাদের ইমানের উপরে টিকে থাকলে আমাদের আল্লাহ আছে। আজকের মতো আমি শেষ করে দিচ্ছি, কালকে যেহেতু ডবল আছে 12টা 15, 12:30টায় শেষ হয়ে যাবে। আমার জেলখানায় লিখিত বই লেখা আছে, শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন বইটা, অনেক তথ্য পাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।